Today we will talk about the kinetics of chain growth polymerization. So at first we will know what is chain growth polymerization, the process by which polymers are formed without elimination of small molecule is called chain growth polymerization. For example, formation of polymer from ethane monomer is a chain growth polymerization, and this process can be initiated by a free radical, or also it can be initiated by a cation or anion. Depending on this process, chain growth polymerization is mainly three types, such as free radical polymerization, cationic polymerization, and anionic polymerization. Now we will derive the kinetic equation for the free radical polymerization. The general mechanism of free radical polymerization may be represented as: at first initiator dissociate into free radical, অ্যান্ড এখানে দুটি ফ্রি রেডিকেল উৎপন্ন হবে, কারণ ইনিশিয়েটর হোমোলাইটিক ক্লিভেজের মাধ্যমে টু ফ্রি রেডিকেল প্রডিউস করবে। আর যদি একটি হতো সেই ক্ষেত্রে এটি কিন্তু ফ্রি রেডিকেল হতো না, সেই ক্ষেত্রে এটি হতো অ্যাক্টিভেটেড ইনিশিয়েটর। দ্যাটস ওয়াই ইনিশিয়েটর যখন বা যে কোনো কম্পাউন্ড যখন ডিসোসিয়েট হবে, ডিসোসিয়েট হয়ে ফ্রি রেডিকেল উৎপন্ন করবে, সেখানে দুটি ফ্রি রেডিকেল উৎপন্ন হয়। নাও দিস ফ্রি রেডিকেল উইল অ্যাটাক অন মোনোমার অ্যান্ড ইট উইল ইনিশিয়েট দ্য পলিমারাইজেশন প্রসেস। এই স্টেপটাতে কিন্তু পলিমারাইজেশন শুরু হলো, কারণ এখানে ফ্রি রেডিকেল মোনোমারকে অ্যাটাক করেছে। এখানে কিন্তু ইনিশিয়েট হয় নাই পলিমারাইজেশন, কারণ এখানে কোনো মোনোমারকে অ্যাটাক করা হয় নাই। অ্যান্ড এই টু স্টেপ হচ্ছে কি ইনিশিয়েশন প্রসেস। এরপর অ্যাক্টিভেটেড মোনোমার, তারপর মোনোমারকে অন্য মোনোমারের সাথে যোগ হয়ে কী হবে, পলিমার চেইন লম্বা করতে থাকবে, অ্যাক্টিভেটেড পলিমার চেইন। এবং একেও আমরা বলবো হচ্ছে প্রোপাগেশন। অ্যান্ড প্রোপাগেশনে কিন্তু একটি মাত্র স্টেপ জড়িত না, এখানে অনেকগুলো স্টেপ জড়িত। দেয়ার ইজ ইনভলভ সো মেনি স্টেপ, অ্যান্ড ইন জেনারেল আমরা এটাকে এইভাবে এক্সপ্রেস করব। যেমন আমি যদি একটু তোমাকে দেখানোর চেষ্টা করি, অ্যাক্টিভেটেড মনোমার কী করবে, আরেকটা মনোমারের সাথে যুক্ত হয়ে অ্যাক্টিভেটেড ডাইমার, এভাবে অ্যাক্টিভেটেড ডাইমার ট্রাইমারের সাথে আরেকটি মনোমারের সাথে যুক্ত হয়ে ট্রাইমার তৈরি করবে, অ্যাক্টিভেটেড ট্রাইমার তৈরি করবে। এবং এভাবে যতক্ষণ পর্যন্ত রিয়াকশান মিডিয়ামে মনোমার থাকবে, এরা যুক্ত হয়ে অ্যাক্টিভেটেড পলিমার চেইন তৈরি করবে। এবং এক্সপেরিমেন্টে দেখা গেছে যে এই মনোমার যুক্ত হওয়ার প্রত্যেকটি স্টেপ আইডেন্টিক্যাল, এবং এখানে রেট ইকুয়েশনটা সমান থাকে, যার কারণে আমরা ইন জেনারেল এটাকে এভাবে প্রকাশ করতে পারি। এখন তুমি এখানে x-1 আর এখানে mx দিয়েও তুমি লিখতে পারো, তবে m ডট এবং m দিয়ে যদি আমরা লিখি সেক্ষেত্রেও কিন্তু আমরা সেম রেট ইকুয়েশনই পাবো, যার কারণে আমি m ডট দিয়েই করিয়ে দেখেছি। এরপর m ডট অ্যাক্টিভেটেড মনোমার কী হবে, কম্বাইন হওয়ার মাধ্যমে পলিমার এবং ইনিশিয়েটর উৎপন্ন করবে। এখানে কি 2 মোল অ্যাক্টিভেটেড মনোমার যুক্ত হয়েছে না, যার কারণে এই রিয়াকশন স্টেপটাকে আমরা কিন্তু এভাবেও লিখতে পারি, 2 মোল অ্যাক্টিভেটেড পলিমার চেইন বলো বা মনোমার বলো, সেটি কি হয়েছে, কম্বাইন হয়ে পলিমার উৎপন্ন করেছে। এবং এই স্টেপের রেট কনস্ট্যান্ট হচ্ছে কেটি, এবং প্রোপাগেশন স্টেপের রেট কনস্ট্যান্ট হচ্ছে কেপি। এখন রেট অফ ইনিশিয়েশন আমরা অলরেডি বলেছি যে এই স্টেপ হবে রেট অফ ইনিশিয়েশন, কারণ এখানে মনোমারকে অ্যাটাক করা হয়েছে। অলরাইট, সো এখানে যদি আমরা দেখানোর চেষ্টা করি, প্রোডাক্ট এখানে অ্যাক্টিভেটেড মনোমার DMI ডিভাইডেড DT সমান কত হবে, KI ইন্টু R ডট, মানে ফ্রি রেডিকেলের কনসেন্ট্রেশন, মনোমারের কনসেন্ট্রেশন, যেটি আমরা 1 নং ইকুয়েশন দ্বারা এক্সপ্রেস করেছি। এখন কি আমরা জানি যে কোনো রেট ইকুয়েশনের ক্ষেত্রে ফ্রি রেডিকেল বা ইন্টারমিডিয়েটের মাধ্যমে আমরা সেটাকে এক্সপ্রেস করতে পারি না, সেটিকে অবশ্যই এর মান বসাতে হবে, অথবা এই ইকুয়েশনটিকে রিপ্লেস করে দিতে হবে, যে ইকুয়েশনে শুধুমাত্র মনোমারের কনসেন্ট্রেশন থাকবে বা ইনিশিয়েটরের কনসেন্ট্রেশন থাকবে। এখন আমরা স্টেডি স্টেট অ্যাজাম্পশন অ্যাপ্লাই করব এই ফ্রি রেডিকেলের সাপেক্ষে, কারণ আমরা জানি ফ্রি রেডিকেল বা ইন্টারমিডিয়েটের নিট কনসেন্ট্রেশন চেঞ্জ কিন্তু 0 হয়। এখন ফ্রি রেডিকেল কোথায় ফর্মেশন হয়েছে, 1 নাম্বার স্টেপে ফ্রি রেডিকেল ফর্মেশন হয়েছে। যদি আমরা এর ফর্মেশন ইকুয়েশনটা বের করার চেষ্টা করি, যেহেতু 2 মোল ফ্রি রেডিকেল উৎপন্ন হয়েছে, সুতরাং সামনে একটি হাফ আসবে, এরপর
dr/dt সমান kd ইন্টু আই। যদি আমরা 2 পার করে দিই 2 kd ইন্টু আই, যার কারণে এখানে 2 kd ইন্টু আই মাইনাস সেকেন্ড স্টেপে ফ্রি রেডিক্যাল মনোমারকে অ্যাটাক করেছে, অর্থাৎ সেকেন্ড স্টেপে ফ্রি রেডিক্যাল কনজিউম হয়েছে বা ব্যবহৃত হয়েছে, যার কারণে এই ইকুয়েশন কি হবে মাইনাস কে আই ইন্টু ফ্রি রেডিক্যালের কনসেন্ট্রেশন মনোমারের কনসেন্ট্রেশন সমান 0 পার করে দিয়েছি। এখন এই দুই টার্ম কি সমান, সুতরাং রেট অফ ইনিশিয়েশনকে আমরা কিভাবে লিখতে পারি, রেট অফ ইনিশিয়েশন 2 kd ইন্টু ইনিশিয়েটরের কনসেন্ট্রেশন। ইফ এফ ইজ দ্য ইফেক্টিভ ফ্যাক্টর in initiation process, then we can write rate of initiation is equal to 2 kd f into I, অর্থাৎ if f is the effective factor means fraction of free radical, তাহলে f দ্বারা কি হবে ইনিশিয়েশন স্টেপটাকে আমাদের বা ইনিশিয়েশন রেডিকেশনকে গুণ করে দিতে হবে। রেট অফ প্রোপাগেশন কেপি ইন্টু মনোমারের কনসেন্ট্রেশন এবং অ্যাক্টিভেটেড মনোমারের কনসেন্ট্রেশন, যেটি আমরা প্রোপাগেশন স্টেপে লিখেছি কেপি ইন্টু অ্যাক্টিভেটেড মনোমারের কনসেন্ট্রেশন এবং এম এর মনোমারের অ্যাক্টিভেটেড মনোমারের কনসেন্ট্রেশন ইন্টু মনোমারের কনসেন্ট্রেশন। এরপর যদি আমরা টার্মিনেশন স্টেপটা লেখার চেষ্টা করি, রেট অফ টার্মিনেশন হবে কত, যেহেতু এখানে অ্যাক্টিভেটেড মনোমারের সামনে 2 আছে, সুতরাং আমরা 2কে পার করে দিলে 2 ইন্টু কেটি আর অ্যাক্টিভেটেড মনোমারের কনসেন্ট্রেশন উপরে স্কোয়ার হবে, যেহেতু সামনে 2 আছে। সেই বিষয়টি এখানে লেখা হয়েছে রেট অফ টার্মিনেশন মাইনাস লেখা হয়েছে, কারণ আমরা রেট অফ টার্মিনেশনটাকে কিসের সাপেক্ষে দেখানোর চেষ্টা করেছি, রিয়াক্টেন্টের সাপেক্ষে। যদি এখানে ডি ইন্টু পলিমার থাকতো তাহলে কিন্তু সেক্ষেত্রে প্লাস হতো, তবে এই ক্ষেত্রে কিন্তু এই পাশে সেম ইকুয়েশনটাই আসতো। আন্ডার স্টেডি স্টেট অ্যাজাম্পশন রেট অফ ইনিশিয়েশন ইজ ইকুয়াল টু রেট অফ টার্মিনেশন। এখন রেট অফ ইনিশিয়েশন এবং রেট অফ টার্মিনেশনের ভ্যালু আমরা বসাই দিছি এবং এখান থেকে অ্যাক্টিভেটেড মনোমার যেটা আছে সেইটা হচ্ছে কনসেন্ট্রেশন টার্ম আমরা পেয়ে যাব। রেট অফ পলিমারাইজেশন হবে রেট অফ প্রোপাগেশন, অর্থাৎ রেট অফ প্রোপাগেশন স্টেপের যে সমীকরণটি সেটি হবে রেট অফ পলিমারাইজেশন। যে কোনো চেইন গ্রোথ পলিমারাইজেশন বা যে কোনো পলিমারাইজেশন বিক্রিয়ার ক্ষেত্রেই পলিমারাইজেশন রিয়াকশনের রেট হচ্ছে প্রোপাগেশন রেটের সমান হয়। এখন প্রোপাগেশন রেট কি, কেপি ইন্টু এম ডট, মানে অ্যাক্টিভেটেড মনোমারের কনসেন্ট্রেশন এম ডটের মান আমরা বসাই দিয়েছি। এটি হচ্ছে আলটিমেট আমাদের কাইনেটিক ইকুয়েশন বা রেট ইকুয়েশন ফর দ্য ফ্রি রেডিক্যাল চেইন গ্রোথ পলিমারাইজেশন। এখন আমরা দেখব ক্যাটায়নিক। নাও উইল ডিরাইভ দ্য কাইনেটিক ইকুয়েশন ফর ক্যাটায়নিক পলিমারাইজেশন। Let's consider the general mechanism of cationic polymerization may be represented as, এখন ক্যাটায়নিক পলিমারাইজেশনে যে ক্যাটায়ন ইনিশিয়েটর হিসেবে ব্যবহৃত হবে সেই ক্ষেত্রে ইনিশিয়েটর দুইটি হতে পারে, একটি হচ্ছে ব্রনস্টেড অ্যাসিড, একটি হচ্ছে লুইস অ্যাসিড। আমি এখানে লুইস অ্যাসিড দিয়ে করিয়ে দেখানোর চেষ্টা করব। লুইস অ্যাসিড হচ্ছে তারাই যারা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, যেমন বোরন টেট্রাফ্লোরাইড, অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড। তবে লুইস অ্যাসিড, if we used Lewis acid, then we have to use a co-catalyst. Here A is a Lewis acid. Lewis acid কে আমি A দ্বারা প্রকাশ করেছি and co-catalyst is expressed by RH. At first A and RH will form a intermediate. এবং এখানে K হচ্ছে কি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, এটি কিন্তু আবার রেট কনস্ট্যান্ট না, এটি হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, এটি হচ্ছে রিভার্সিবল একটি রিয়াকশন। এরপর এই ইন্টারমিডিয়েট মনোমারকে অ্যাটাক করে কি পলিমারাইজেশন ইনিশিয়েট করবে, এবং এই দুই স্টেপ হচ্ছে ইনিশিয়েশন। আর যেহেতু এই স্টেপে মনোমারকে অ্যাটাক করা হয়েছে সুতরাং এটি হবে রেট অফ ইনিশিয়েশন স্টেপ আমরা এই স্টেপ থেকেই বের করব, অর্থাৎ এই স্টেপই মূলত রেট অফ ইনিশিয়েশনের ক্ষেত্রে ব্যবহার করা হবে। এখন অ্যাক্টিভেটেড মনোমার তৈরি হয়েছে, অ্যাক্টিভেটেড মনোমার আবার মনোমারকে অ্যাটাক করবে, মনোমারকে অ্যাটাক করে অ্যাক্টিভেটেড পলিমার চেইন তৈরি করবে, যেটিকে আমরা এইভাবে প্রকাশ করেছি এখানে। এটি হচ্ছে প্রোপাগেশন স্টেপ। অ্যাক্টিভেটেড মনোমার পরবর্তীতে সব মনোমারের সাথে যুক্ত হয়ে অ্যাক্টিভেটেড পলিমার চেইন ফর্ম করবে, যাকে আমরা প্রোপাগেশন স্টেপ দ্বারা বলতে পারি, এবং এই ক্ষেত্রে রেট কনস্ট্যান্ট কেপি।
এখন এখানে তো এক্স নেই, এখানে এক্স কেন আসলো? কারণ এখানে আপাত দৃষ্টিতে মনে হতে পারে একটি স্টেপ জড়িত প্রোপাগেশন স্টেপে। আগেই বলেছি প্রোপাগেশন স্টেপে কিন্তু একটা স্টেপ না, এখানে প্রত্যেকটা মনোমার যুক্ত হয় এবং মনোমার যুক্ত হওয়ার প্রত্যেকটি স্টেপ অত্যন্ত আইডেন্টিক্যাল এবং সেক্ষেত্রে রেট ইকুয়েশন সমান হয় বা রেট কনস্ট্যান্ট সমান থাকে, যার কারণে ইন জেনারেল এদেরকে এইভাবে প্রকাশ করা হয়। যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, যেমন এখানে যে ইন্টারমিডিয়েট ফর্ম হলো, ইন্টারমিডিয়েট ফর্ম হওয়ার পরে এরকম একটি অ্যাক্টিভেটেড মনোমার তৈরি হয়েছে। এরপর অ্যাক্টিভেটেড মনোমার প্রোপাগেশন স্টেপে যে আরও মনোমার রয়েছে সেই মনোমারের সাথে যুক্ত হয়ে অ্যাক্টিভেটেড ডাইমার, এরপর ডাইমার আবার মনোমারের সাথে যুক্ত হয়ে অ্যাক্টিভেটেড ট্রাইমার এবং ফাইনালি অ্যাক্টিভেটেড পলিমার চেইন তৈরি করেছে। আমরা যদি একটু খেয়াল করি, এখানে মনোমার সংখ্যা যত থাকে এখানে তার থেকে কম থাকে, যার কারণে ইন জেনারেল আমরা লিখতে পারি কি এখানে এক্স, এখানে যেহেতু যত থাকে তার থেকে এখানে এক বেশি থাকে। উল্টোভাবেও লেখা যায়, এখানে এক্স দিলে তাহলে এখানে আমাদের এক্স প্লাস অন দিতে হবে, আর যদি আমরা এখানে এক্স দিতাম তাহলে এখানে দিতে হতো এক্স মাইনাস অন। যেভাবে লেখো সেইভাবেই রাইট, যার কারণে ইন জেনারেল এম এক্স প্লাস অন এইভাবে আমরা প্রকাশ করেছি। এরপর টার্মিনেশনে কি অ্যাক্টিভেটেড মনোমারগুলো এখানে কম্বাইন হয় না, এখানে হচ্ছে চেইন ট্রান্সফারের মাধ্যমে পলিমার উৎপন্ন হয়েছে। এমএক্স এইচ প্লাস এআর, এমএক্স হচ্ছে এখানে পলিমার, এখানে কিন্তু চেইন ট্রান্সফারের মাধ্যমে টার্মিনেশন স্টেপ সম্পন্ন হয়েছে, এখানে কিন্তু ফ্রি রেডিক্যালের মতো কম্বাইন হয় নাই। এখন আমরা জানি রেট অফ ইনিশিয়েশন, এখানে রেট অফ ইনিশিয়েশন আমাদের বের করতে হবে। রেট অফ ইনিশিয়েশন স্টেপ কোনটা? যেহেতু এই স্টেপে মনোমারকে অ্যাটাক করা হয়েছে সুতরাং এটি হবে রেট অফ ইনিশিয়েশন। সো রেট অফ ইনিশিয়েশন KI ইন্টু ইন্টারমিডিয়েটের কনসেন্ট্রেশন মনোমারের কনসেন্ট্রেশন, ইন্টারমিডিয়েটের কনসেন্ট্রেশন মনোমারের কনসেন্ট্রেশন। এখন এখানে এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে সমান আমরা কি লিখতে পারি? ইন্টারমিডিয়েটের কনসেন্ট্রেশন ডিভাইডেড রিঅ্যাক্ট্যান্ট হিসেবে আছে এ, যেটি লুইস অ্যাসিড মূলত, এবং কোক্যাটালিস্ট A ইন্টু RH। এখন যদি এমটি আমরা RRE পার করে দিই সেক্ষেত্রে আমরা ইন্টারমিডিয়েটের কনসেন্ট্রেশন পেয়ে যাব, এবং if we replace the value of intermediate concentration on the rate initiation step, we'll get this equation, rate of initiation রেট অফ টার্মিনেশন হবে কি? রেট অফ KT ইন্টু অ্যাক্টিভেটেড মনোমারের যে কনসেন্ট্রেশন সেই টার্ম। আন্ডার স্টেডি স্টেট অ্যাসাম্পশন রেট অফ টার্মিনেশন রেট অফ ইনিশিয়েশন হচ্ছে কি ইকুয়াল, যেটা আমরা লিখেছি। এরপর আমরা রেট অফ টার্মিনেশনের যে ভ্যালু বসিয়ে দিয়েছি, রেট অফ ইনিশিয়েশনের ভ্যালুও আমরা বসিয়ে দিয়েছি। এরপর এখান থেকে আমরা কি করেছি, অ্যাক্টিভেটেড মনোমার কমপ্লেক্স যেটা আছে সেটার হচ্ছে মান আমরা বের করে নিয়েছি। এখানে যদি আমরা খেয়াল করি এ, যেটি লুইস অ্যাসিড আমরা যার কনসেন্ট্রেশন টার্ম আমরা শুরুতেই নিতে পারি, এরপর কোক্যাটালিস্ট M, এখানে কিন্তু কোনো ইন্টারমিডিয়েট বা ফ্রি রেডিক্যাল নাই। নাও রেট অফ পলিমারাইজেশন রেট অফ প্রোপাগেশনের সমান হবে, রেট অফ পলিমারাইজেশন ইজ ইকুয়াল টু রেট অফ প্রোপাগেশন। রেট অফ প্রোপাগেশন সমান কি লিখতে পারি? KP ইন্টু অ্যাক্টিভেটেড মনোমার ডিভাইডেড মনোমার, এই যে এখানে KP ইন্টু অ্যাক্টিভেটেড মনোমার ইন্টু M, অর্থাৎ এই টার্মের ভ্যালু আমরা তো বের করেছি একটু আগে, সেটি যদি আমরা বসিয়ে দেই তাহলে বসিয়ে দেওয়ার পর গুণ করে দিয়েছি, তাহলে কিন্তু আমরা পলিমারাইজেশনের যে রেট ইকুয়েশন সেটি আমরা পেয়ে যাব ক্যাটায়নিক পলিমারাইজেশনের ক্ষেত্রে। এখন আরেকটি যেটি বললাম যে এই বিক্রিয়াটি লুইস অ্যাসিড দ্বারাও ইনিশিয়েট হতে পারে, আবার ব্রনস্টেড অ্যাসিড দ্বারাও ইনিশিয়েট হতে পারে। ব্রনস্টেড অ্যাসিড কারা? ব্রনস্টেড অ্যাসিড হচ্ছে তারা যারা জলীয় দ্রবণে অ্যাকুয়াস সলিউশনে প্রোটন ডোনেট করে, রাইট? সো এখানে একটা সুবিধা আছে, ব্রনস্টেড অ্যাসিড যদি আমরা ব্যবহার করি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কোক্যাটালিস্ট ব্যবহার করা লাগবে না। ইন দি জেনারেল মেকানিজম অফ ক্যাটায়নিক পলিমারাইজেশন ইন দ্য অ্যাবসেন্স অফ কোক্যাটালিস্ট, অর্থাৎ যখন বলবে ইন দ্য অ্যাবসেন্স অফ কোক্যাটালিস্ট তখন তো আমাদেরকে বুঝতে হবে সেখানে ব্রনস্টেড অ্যাসিডের ব্যবহারের কথা বলা হয়েছে। যেহেতু ব্রনস্টেড অ্যাসিড প্রোটন ডোনেট করে সুতরাং একে আমরা ইন জেনারেল কীভাবে প্রকাশ করতে পারি? এইচে, আর এটি হচ্ছে মনোমার। সেই ক্ষেত্রে এখানে ইনিশিয়েটর স্টেপ কিন্তু একটাই জড়িত থাকবে, যেমন এখানে হচ্ছে ব্রনস্টেড অ্যাসিড এইচে মনোমারকে অ্যাটাক করে ইন্টারমিডিয়েট ফর্ম করছে বা ক্যাটায়ন ফর্ম করছে, সেই ক্যাটায়ন প্রোপাগেশন
ইন্টারমিডিয়েট ফর্ম করে না, এখানে মনোমারকে অ্যাটাক করে সরাসরি অ্যাক্টিভেটেড মনোমার ফর্ম করেছে। এবং অ্যাক্টিভেটেড মনোমার প্রোপাগেশন স্টেপে পুনরায় মনোমারগুলোকে সাথে যুক্ত হয়ে অ্যাক্টিভেটেড পলিমার চেইন তৈরি করেছে এবং টার্মিনেশন স্টেপে অ্যাক্টিভেটেড মনোমার টার্মিনেশন স্টেপের চেইন ট্রান্সফারের মাধ্যমে কি করেছে, পলিমার উৎপন্ন করেছে এবং শেষে পুনরায় লুইস অ্যাসিড উৎপন্ন করেছে। এখানে আমি স্টেপগুলো দেখিয়ে দিয়েছি, এখান থেকে তোমরা ইনিশিয়েশন স্টেপ বের করে নেবে, এরপর দেখে দেবে ইনিশিয়েশন এবং টার্মিনেশন স্টেপ স্টেডি স্টেট অ্যাজাম্পশন অনুযায়ী সমান হয়, সেখান থেকে তোমরা অ্যাক্টিভেটেড মনোমারের মানটা পেয়ে যাবে। তারপর প্রোপাগেশন স্টেপে অ্যাক্টিভেটেড মনোমারের মান বসিয়ে দিলেই কিন্তু খুব সহজেই যে রেট অফ পলিমারাইজেশনের ইকুয়েশন সেটি তোমরা পেয়ে যাবে। এটি তোমরা বাসায় করে নিবে। এখন আমরা অ্যানায়নিক পলিমারাইজেশন দেখব। আর ক্যাটায়নিক পলিমারাইজেশনের ক্ষেত্রে যে বিষয়টা তোমরা মনে রাখবে, যদি তোমাদেরকে বলে ডিরাইভ দ্য কাইনেটিক ইকুয়েশন ফর ক্যাটায়নিক পলিমারাইজেশন ইন দি অ্যাবসেন্স অফ কোক্যাটালিস, সেই ক্ষেত্রে তোমরা এই স্টেপ ফলো করবে, এইসে হবে। আর যদি বলে ইন দি প্রেজেন্স অফ কোক্যাটালিস, সেই ক্ষেত্রে তোমাদের লুইস অ্যাসিড হবে এবং সেই ক্ষেত্রে আগে যেটি ডিরাইভ করে দেখালাম ওই ডেরিভেশন তোমাদের লিখতে হবে। এখন অ্যানায়নিক পলিমারাইজেশন, দ্য জেনারেল মেকানিজম অফ অ্যানায়নিক পলিমারাইজেশন ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাজ, ফার্স্টে একটি যৌগ থেকে কি হবে, ক্যাটায়ন অ্যানায়ন তৈরি হবে, এখানে কে হচ্ছে রেট কনস্ট্যান্ট। এরপর ওই অ্যানায়ন কী করবে, মনোমারকে অ্যাটাক করবে, মনোমারকে অ্যাটাক করার পর অ্যাক্টিভেটেড মনোমার তৈরি করবে এবং এই দুই স্টেপ কি হবে, ইনিশিয়েশন। এবং যেহেতু এখানে মনোমারকে অ্যাটাক করা হচ্ছে, সুতরাং এই স্টেপটি হবে কি, এই স্টেপটি হবে ইনিশিয়েশন রেট নির্ণয় করার স্টেপ। এরপর অ্যাক্টিভেটেড মনোমারের সাথে যুক্ত হয়ে অ্যাক্টিভেটেড পলিমার চেইন উৎপন্ন করবে। এবং আগেই বলেছি সবসময় প্রোপাগেশন স্টেপকে একটি জেনারেল স্টেপ দ্বারা প্রকাশ করা হয়, কারণ এখানে অনেকগুলো স্টেপ জড়িত থাকে এবং প্রত্যেকটি স্টেপ আইডেন্টিক্যাল থাকে। এরপর অ্যাক্টিভেটেড মনোমারগুলো কি হবে, টার্মিনেশন বাই চেইন ট্রান্সফারের মাধ্যমে কি হবে, পলিমার এবং ওই অ্যানায়ন উৎপন্ন করবে। এখানে স্টেপগুলো আমি অলরেডি দেখিয়ে দিয়েছি এবং এখান থেকে আশা করি তোমরা বের করতে পারবে। ফার্স্টে ইনিশিয়েশন যে রেট আছে, রেট অফ ইনিশিয়েশন বের করবে, তারপর রেট অফ টার্মিনেশন, এরপর দুটিকে সমান দেখিয়ে সেখান থেকে অ্যাক্টিভেটেড মনোমারের মান তোমরা বের করবে। এরপর অ্যাক্টিভেটেড মনোমার যেটি আছে, এখানে mn এর মান পাবে তোমরা যখন ইনিশিয়েশন এবং টার্মিনেশন স্টেপটাকে সমানভাবে দেখানো হবে। তারপর প্রোপাগেশন স্টেপে mn অ্যাক্টিভেটেড মনোমারের মান বসিয়ে দিলে কি হবে, রেট অফ প্রোপাগেশন স্টেপই কিন্তু রেট অফ পলিমারাইজেশন।